পরে দেখা যাক কি হয়। জীবনটা এত তাড়াতাড়ি আগে বেরিয়ে গেলে বুঝতেই পারলাম না। তো সত্যি 2 বছর কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের, আর এই ভিডিওটা কিন্তু একদিনের নয়, আমি পন্ডিচেরি আসার পর 4-5 দিনের ভিডিও। তো যাই হোক, আমি কিন্তু চলে গিয়েছিলাম কলেজে আমার হল টিকিট আনতে, কারণ পরের দিন ছিল আমার এক্সাম। আর তারপর যেটা হলো, রাত্রে পেলাম একটা সারপ্রাইজ। আমার রুমমেট মানে অঞ্জলি, ভেরিনা, শান্নু, সূর্য সবাই মিলে কিন্তু আমাদের আজকে দিয়েছিল ফেয়ারওয়েল পার্টি। মানে আমরা যাওয়ার আগে সবাই একসঙ্গে বসে একটু খাওয়ার আয়োজন ওরাই করেছিল। আর সঙ্গে কিন্তু ছিল আমাদের জন্য গিফট, যেটা কিন্তু একদম আনএক্সপেক্টেড ছিল আর যেটা আমরা একদমই জানতাম না। তো যাই হোক, ওরা আমাদের এত ভালোবাসা দিয়েছে, এই সব মুহূর্তগুলো কিন্তু একদম ভোলার মতো নয়। তো যাই হোক, সেই সবগুলোকে কিন্তু আমি একটু ক্যাপচার করে রাখলাম। শুধু গিফট নয়, এটা আমার জন্য শুধু একটা গিফট নয়, এটা একটা স্মৃতি, ভালোবাসা, সব কিছুই, যেটাকে আমি যত্ন করে রেখে দেবো। আর সঙ্গে কিন্তু দিয়েছিল সুন্দর একটা চিঠিও, যেতে খুব সুন্দর করে কিছু কিছু জিনিস লেখা ছিল, যেরকম আমার ফিউচারের জন্য উইশ করেছিল। আর এই টিফিন বক্স, এটা পেয়ে তো আমি খুবই খুশি হয়ে গেছিলাম। আমার কাছে গিফট মানেই হলো খুশি, সেটা যদি 1 টাকার চকলেটও হয় তাতেও আমি খুশি। তো যাই হোক, এরকম করে তো কেটে গেল। পরের দিন আমরা চলে গিয়েছিলাম এক্সাম লিখতে। তারপর এক্সামের মাঝখানে ছিল 1 দিন ছুটি, আর সেখানে বসেই আমি কিন্তু জামা কাপড় প্যাকিং করা শুরু করে দিয়েছিলাম। তারপর এখানে আমি আর বিনি কিন্তু চলে এসেছিলাম সানডে মার্কেটে শপিং করতে। যেহেতু ঋতিকার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তাই জন্য ও আর রিনা আসতে পারেনি। ওদেরকেও কিন্তু আমি ভীষণ মিস করছিলাম। ऐसा तो पेड़ गिरा रे। सुनिए ना, वो सिर ना झटका में लगेगा ना, आराम से सिर रख के पीछे ऐसा हंसते हैं। ये क्या हो गया? আর এখানে সূর্য নিচে চেয়ার ভেঙে পড়ে নিচেই হাসাহাসি করছে। তো যাই হোক, এটা কিন্তু ছিল পরের দিনের দুপুরের ভিডিও, যেখানে বিনি কিন্তু আমার জন্য বানিয়েছিল আলু আর ডিম সেদ্ধ একসঙ্গে, যেটা দিয়ে টেস্টি করে আমি খাচ্ছিলাম। তো দেখতে দেখতে কী করে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে আমাদের হলো লাস্ট এক্সাম, তো যাচ্ছে এখন এক্সাম দিতে, খুবই খারাপ লাগছে। চলো, যেহেতু আজ লাস্ট এক্সাম, তো সবটাই কিন্তু আমি ভালোভাবে ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনটা ছিল ভীষণই খারাপ। এই যে আজই কিন্তু আমরা সবাই একসঙ্গে কলেজে যাচ্ছি, আর আজকেই কিন্তু আমরা শেষবারের মতো এই ইউনিফর্মটা পরছি। তো বিএডের এই 2 বছরের এই জার্নিটা কিন্তু অনেকই স্মুথ ছিল, সবার সঙ্গে খুব ভালো গিয়েছে পড়াশোনা সবটাই। আর খুব মনে হলো খুব তাড়াতাড়ি সবটা শেষ হয়ে গেছে। কিন্তু লাস্ট দিনেও দেখো, এরা কিন্তু জায়গা নিয়ে এখনও দুজনে মানে ঝগড়া চলেই যাচ্ছে, এ জায়গায় বসে পড়েছে। তো এরকমভাবেই ছুটি করতে করতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম, একদম এক্সাম সেন্টারে চলে এসেছিলাম। আর যাবার আগে এখানে দেখো শিল্পীটার সঙ্গেও একটু কিন্তু আমি ভিডিও করে নিলাম। তো যাই হোক, এরকমভাবেই হয়ে গেল আজকে এক্সাম লিখতে যাওয়ার সময় শুধু ভাবছিলাম যে আর কয়েক ঘন্টা, তারপরেই কিন্তু বিএড আমাদের মানে ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। আর তারপরেই কিন্তু আমরা সবাই আলাদা হয়ে যাব। তো এরকমভাবে সবাই কিন্তু এক্সাম লিখতে একদম চলে এসছে। তারপর দেখো, এক্সাম কিন্তু আমাদের এখন হয়েও গেছে, আর এখান থেকে এখন যাওয়ার পালা। এই সবটা কিন্তু খুবই মিস করব, এই এক্সাম লেখার পালা, রাত্রে পড়া, সবাই মিলে একসঙ্গে আসা, একসঙ্গে আবার ফিরে যাওয়া, এই সবটাই কিন্তু স্মৃতি হয়ে থাকলো। এই একসঙ্গে যাওয়াটা হয়তো এখানে আর হবে না। তারপর এক্সাম লিখে এসে কিন্তু আমরা এখানে সবাই গ্যাদার হয়েছিলাম একটু ফটো তুলবার জন্য, বা প্রিন্সিপাল কোনো মেসেজ দেবে সেটা শুনবার জন্য আমরা সবাই এখানে একসঙ্গে দাঁড়িয়েছিলাম। তারপর দেখো, এখানে কিন্তু সবাই সবাইকে বিদায় জানাচ্ছে, মানে সবাই সবাইকে একটু হাগ করে নিলাম। তো এরকমভাবেই হয়ে গেল আমাদের আজকের বিদায়। তারপর এখানে আমরা হস্টেলে কিন্তু চলে এসেছি, আর একসঙ্গে আমরা খেয়ে নিয়েছি। তারপর রাত্রিবেলা
এটা কিন্তু ছিল আমার তরফ থেকে সেই তো একটা বললাম ছোট্ট তুমি ড্রেসে সেলিব্রেশন। কিনে যেহেতু আমি কাল চলে যাব, তো তাই জন্য আমি কিন্তু একটু সবার জন্য চিকেন নিয়ে এসেছিলাম, যাওয়ার আগে সবাইকে খাইয়ে যাব। তো এখানে বিনি সেটা বানালো, তারপর ও কিন্তু আমার জন্য আচারও বানিয়ে দিয়েছে, তো যেটার ভিডিও আমার করা হয়নি। আমি ছোট ছোট করেই সব ভিডিওর একটু একটু ক্লিপ নিয়েছি, শুধু সবটা মেমোরি হয়ে থেকে যাবে তাই জন্য। তো এরকমভাবে সবাই মিলে কিন্তু আমরা একসঙ্গে খেয়ে নিয়েছি। এই জিনিসগুলো কিন্তু আমি খুব মিস করব, আমার ভীষণই খারাপ লাগছিল, কিন্তু যেহেতু খাবার সময় কান্না করতে কিছুই হয় না, তাই জন্য অনেক কন্ট্রোল করে সবাই হাসি খুশিভাবে একসঙ্গে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তো যাই হোক, খাবারটা কিন্তু মানে চিকেনটা কিন্তু বিনি অনেক টেস্টি করে রান্না করেছিল। তারপর রাত্রেবেলা 12টার সময় যেহেতু আমরা সবাই চলে যাব, যাওয়ার আগে আমাদের যে ওয়ার্ডেন ম্যাম আছে, ম্যামকে দিয়েছিলাম আমরা একটা সারপ্রাইজ। যাওয়ার আগে আমরা একটা এনেছিলাম কেক, সবাই মিলে একসঙ্গে সেলিব্রেশন করার জন্য। আর এখানে দেখো ম্যাম এসে কিন্তু হাততালি দিচ্ছে, কারণ ম্যাম ভেবেছিল যে এখানে কারোর জন্মদিন আছে, কিন্তু নিজেই শক হয়ে গেছে যে আমরা ম্যামকে ফেয়ারওয়েল দেওয়ার জন্যই একটা ছোট্ট একটা কেক এনে আমরা সেলিব্রেট করার জন্য সবাই গ্যাদার হয়েছিলাম। তো এরকমভাবে মজা করতে করতে কিন্তু আমাদের মানে পার হয়ে গেল, আর ম্যামও কিন্তু অনেক শক হয়ে গেছিলো আর খুশিও হয়ে গেল। তো এরকমভাবেই আমাদের সেলিব্রেশন চললো, আমরা খুব মজা করলাম সবাই মিলে একসঙ্গে শেষবারের মতো। এই হস্টেল, এই কলেজ, এই সেলিব্রেশন, এই ওয়ার্ডেন ম্যাম সব কিছুই কিন্তু থাকবে, শুধু আমরা থাকবো না, সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাব। তারপর এখানে কিন্তু ম্যাম নিজের মনের কথা বলছিল, আর মনীষাও একটু বললো, কারণ মনীষা কিন্তু ম্যামের রুমেই থাকতো। তো এরকমভাবেই হয়ে গেল আমাদের বিএডের শেষ, যেহেতু কালকে সবাই আলাদা আলাদা চলে যাব, সবার নতুন জার্নি, নতুন পথ। আশা করি সবাই খুব ভালো থাকবে, আর আমিও এটাই প্রে করি যে যেখানে থাকবে নিজের উন্নতি করবে, নিজের ইচ্ছা পূরণ করবে, সবাই খুব ভালো থাকুক, সেটাই আমি চাই। এই যে এই খুশির মুহূর্তটা এরকমভাবেই থেমে থাকুক, ভালো থাকুক সবাই।